হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে দীর্ঘ উত্তরধর্মী যে অংশটা আছে সেই অংশ থেকে পরের ক্লাসটা শুরু করছি। আগের দিন দীর্ঘ উত্তরধর্মী কিছু প্রবলেম সলভ করেছি, আজকে 5-এর 1-এরটা থেকে শুরু করছি। দেখো, ফার্স্ট প্রবলেমটা 5-এর 1 বলছে যে এস ইকুয়ালস টু হাফ অফ লগ অফ 1 + t/1 - t হলে প্রমাণ করো যে ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস ইকুয়ালস টু 1 হবে। আর একটা প্রবলেম, দুটো প্রবলেম আছে এখানে। আর একটা প্রবলেম বলছে ডি2 এস ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ডিএস ডিটি এর কিউব ইন্টু ডি টু টি ডিএস টু। ঠিক আছে, এটা আর এটা দুটো প্রুফ করতে হবে। তাহলে চলো দেখা যাক। তাহলে এস ইকুয়ালস টু কী দেওয়া আছে, হাফ অফ লগ অফ 1 + t/1 - t। তাহলে লগের তোমরা সূত্র জানো যে যদি a/b ফর্মে থাকে বা লগ m/n ফর্মে থাকে তাহলে লিখতে পারো লগ m মাইনাস লগ n। তাহলে এটাকে উপরেটা m আর নিচেরটা n মনে করো, তাহলে কি লিখতে পারো, এটাকে হাফটা বাইরে থাকলো, এটা হচ্ছে লগ অফ 1 + t মাইনাস লগ অফ 1 - t। এটা লেখা যায় এই সূত্রের সাহায্যে, তোমরা লগের ফর্মুলা থেকে জানো। তাহলে এবার টি এর সাপেক্ষে এটাকে অবকলন করে দিচ্ছি, ডেরিভেটিভ করছি। ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, ডিএস ডিটি এটা হয়ে যাবে এস ইকুয়ালস টু, এটা আছে তাহলে এটা হবে ডিএস ডিটি, আর এটা হবে হাফটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে থাকলো। আর ডেরিভেটিভ করতে হবে ডি ডিটি অফ হচ্ছে কি এটা টোটালটা, যে লগ অফ 1 + t মাইনাস লগ অফ 1 - t হবে। তারপরে কি হলো, ডিএস ডিটি থাকলো, বাঁ দিকটা এখানে হাফ থাকলো। আর এবার এটা ডেরিভেটিভ মানে কি, এটার ডেরিভেটিভ করা আর এটার ডেরিভেটিভ করা মাইনাস দিয়ে, তাহলে হচ্ছে কি ডিডিটি অফ লগ অফ 1 + t মাইনাস হচ্ছে ডিডিটি অফ লগ অফ 1 - t। ঠিক আছে, এবার বাঁ দিকটা ডিএস ডিটি থাকলো, এটা হাফ থাকলো। আর এটা ডেরিভেটিভ কত হয়, লগ এক্স এর ডেরিভেটিভ জানো তোমরা যে 1/x হয়, তাহলে এখানে এক্স এর জায়গায় কত আছে 1 + t আছে, তাহলে টি এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করছি তাহলে এটা 1 কি হবে 1/1 + t হলো, ইন্টু হচ্ছে ভেতরে যেটা থাকে সেই অংশটা ডেরিভেটিভ করতে হয়, যে কি করতে হবে সেটা ডিডিটি অফ হচ্ছে 1 + t হলো। আর মাইনাস আছে থাকলো। এবার এটা ডেরিভেটিভ কি হয়, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে লগ অফ 1 - t হবে। এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি সেহেতু, আর এখানে টি আছে বলে। আর এটা কি হবে ডিডিটি অফ কত হবে, ভেতরে যে অংশটা আছে তার ডেরিভেটিভ 1 - t এর ডেরিভেটিভ। এরপরে এরপরে হচ্ছে ডিএস ডিটি থাকলো, আর এটা হাফ থাকলো, আর এখানে হচ্ছে 1/1 + t থাকলো, আর এটা ডেরিভেটিভ করো। দেখো 1 এর ডেরিভেটিভ হয় 0, আর টি এর ডেরিভেটিভ হয় টি এর সাপেক্ষে 1। ঠিক আছে, আর এখানে হয় মাইনাস থাকলো, তারপর 1/1 - t থাকলো। এটা ডেরিভেটিভ করো, এটা 1 এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে 0, আর টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে 1 হয়, তাহলে -1 হলো। যেহেতু আগে একটা মাইনাস আছে তাহলে মাইনাসটা আসলো। আর এখানে হচ্ছে ডিএস ডিটি ইকুয়ালস টু হচ্ছে হাফ থাকলো, আর এটা কত হবে, এটা হচ্ছে 1/1 + t, 1 + 0 ইকুয়ালস টু 1 যেহেতু, তাহলে 1/1 + t। আর এটা হচ্ছে এখানে একটা দেখো মাইনাস আছে, আর এখানে একটা এই মাইনাসটা আছে, তার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা 1/1 - t হলো। ঠিক আছে, ক্যালকুলেশন করো। তাহলে এটা কি হচ্ছে ডিএস ডিটি আর হাফ, আর এটা ভগ্নাংশের যোগ হবে, যোগ করলে কত হবে লসাগু 1 + t ইন্টু 1 - t। আর উপরে কত আসবে, উপরে আসবে এখানে হচ্ছে 1 - t প্লাস হচ্ছে 1 + t হবে এখানে। ঠিক আছে, এরপরে এবারে এই যোগটা করলে কত হবে, এখানে দেখো টি আর মাইনাস টি কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা উপরে কত থাকছে, এটা থাকছে ডিএস ডিটি সমান হচ্ছে নিচে এটা এখানে থাকছে কত হাফ ইন্টু হচ্ছে উপরে হচ্ছে এই 1 আর এই 1 হচ্ছে এই 1 আর এই 1, এটা হলো 2 বাই হচ্ছে 1 + t ইন্টু 1 - t, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে হচ্ছে 1 স্কোয়ার - t স্কোয়ার মানে হচ্ছে 1 - t স্কোয়ার হবে এটা। ঠিক আছে, এবারে দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে ডিএস ডিটি সমান কত হচ্ছে 1/1 - t স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে প্রমাণ করতে দিয়েছিল, দেখো কি একের প্রবলেমটা বলেছিল যে এটা ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডটা কত, ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস, এটা দিয়ে শুরু করছি। তাহলে ডিএস ডিটির ভ্যালু কত পেলাম, 1/1 - t স্কোয়ার, সেটা পুট করে দিলাম। আর ডিটিডিএস এর ভ্যালু কত, ডিটিডিএস দেখো এটাকে উল্টে দাও, এটাকে উল্টে যদি দাও তাহলে ডিটিডিএস চলে আসবে, তাহলে এটাকে উল্টে দিলে ডিটিডিএস, আর ডিটিডিএস এর ভ্যালু কত, উল্টে দিলে এটা কত হবে, উল্টে দিলে হচ্ছে দেখো 1 - t স্কোয়ার হবে শুধু। তাহলে 1 - t স্কোয়ার 1/1 - t স্কোয়ার ইন্টু 1 - t স্কোয়ার, এটা কেটাকাটি হয়ে গেল, এটা ভ্যালু কত হলো 1। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট 5-এর এটা 1-এর এটা হয়ে গেল। এবার 2-এর প্রবলেমটা কি বলছে, 2-এর প্রবলেমটা বলছে যে এটা প্রমাণ হলো, 2-এর প্রবলেমটা এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমাকে কি বের করতে হবে, একটা d2s ডিটি স্কোয়ার বের করতে হবে। এটা তো জানি ডিএস ডিটির ভ্যালু। আর একটা বের করতে হবে d2t আর ds2। ঠিক আছে, আর আমাদের এসটা এটা আছে, তাহলে এইটা বের করে নেবো আর এটা বের করে নেবো, এটা তো বের করেছি, দিয়ে এটাকে প্রমাণ করব। তাহলে চলো
বি এর প্রবলেমটা কি বলছে, তাহলে 1 নম্বর যেটা আমি দিয়ে রেখেছিলাম ডিএসডিটি ভ্যালু, সেটা কত পেলাম 1/1 - t², এটা 1 নম্বর দিয়ে রেখেছিলাম, তাহলে এটা লিখলাম। তাহলে এটাকে আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, যেহেতু আমাকে d2s dt² বের করতে হবে, তাহলে অবকলন করছি, তাহলে কত হবে ডি ডিটি অফ হচ্ছে ডিএস ডিটি, ঠিক আছে, বাঁ দিকটা ডান দিকটা ডি ডিটি অফ হচ্ছে 1/1 - t², আর এটা হচ্ছে ডেরিভেটিভ করো কত হবে, এটা ডেরিভেটিভ করলে হবে দেখো যে ডি ডিটি অফ 1 - t² এর পাওয়ার হচ্ছে -1, যেহেতু এটা নিচে আছে উপরে উঠে গেলে কত হবে পাওয়ারে -1 হয়ে যাবে। আর বাঁ দিকটা কি হবে, বাঁ দিকটা দেখো হচ্ছে d2s dt² হয়ে গেল, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে -1 আসছে, আর এটা হচ্ছে 1 - t² আছে, আর এখানে পাওয়ারে -1 হয়ে যাবে, কারণ হচ্ছে এটা x⁴n এর ফর্মুলা, জানো তোমরা যে x⁴n সমান হচ্ছে এর ডেরিভেটিভ কত হয় n(x⁴n - 1) হয়। তাহলে এটা x এর জায়গায় মনে করো 1 - t² আছে, তাহলে t এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করছি, তাহলে কত হচ্ছে -1 ইন্টু হচ্ছে 1 - t² পাওয়ার হচ্ছে -1, তার পাওয়ার -1, আর ভেতরে যেটা থাকে তার ডেরিভেটিভ করতে হয়, তাহলে হচ্ছে ডি ডিটি অফ হচ্ছে কত হবে ভেতরে 1 - t², ঠিক আছে। এরপর এবারে হচ্ছে d2s dt², এটা =(-1) থাকলো, আর এটাকে নিচে নামিয়ে দাও, দেখো পাওয়ারে -2 হয়ে যাচ্ছে, তাহলে 1 - t² এর পাওয়ার সরি 1 মাইনাস, এটা -2 হয়ে যাচ্ছে, তাহলে নিচে নেমে গেলে পাওয়ারটা 2 হয়ে যাবে, তাহলে 1 - t² এর পাওয়ার 2 হয়ে গেল, মানে স্কোয়ার হয়ে গেল আর কি। আর এটা ডেরিভেটিভ করো 1 এর ডেরিভেটিভ 0, আর হচ্ছে মাইনাস থাকলো, আর এটা হচ্ছে t² ডেরিভেটিভ 2t হয়। হুম, তাহলে হচ্ছে এটা আসলো, তারপরে হচ্ছে তাহলে d2s dt² এর ভ্যালু কত আসছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, হচ্ছে 2t বাই হচ্ছে 1 - t² এর স্কোয়ার, ঠিক আছে। একটু ক্যালকুলেশন করলে এটা হচ্ছে। এরপরে এরপরে ds dt সমান হচ্ছে 1 - t² দেওয়া আছে, তাহলে উল্টে দিলাম, তাহলে হচ্ছে ds এটা = 1 - t², ঠিক আছে। ds dt ভ্যালু কত হচ্ছে 1/1 - t², আর এটা হচ্ছে ds এটা হচ্ছে তোমার কত 1 - t², ঠিক আছে। তাহলে 1 - t² হলো। এবার এটাকে s এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কারণ আমাকে বের করতে হবে d2t ds², ঠিক আছে, বা ds2, এটা বের করতে হবে। তাই এটাকে s এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাই s এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাঁ দিকটা কত হবে dds অফ হচ্ছে dt/ds, আর এটা হচ্ছে dds অফ 1 - t² হলো, আর তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে d2t ds2, ঠিক আছে। আর এটা ডেরিভেটিভ করলে এটার ডেরিভেটিভ করতে দেখো এটা টি আছে, ফাংশন অফ টি আছে, এটা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করা সম্ভব হবে না, সেই জন্য আমাকে চেন রুল অ্যাপ্লাই করে কি করতে হবে, এখানে ডি ডিটি অফ হচ্ছে 1 - t² ইন্টু হচ্ছে dt/ds করা যাবে, ঠিক আছে। এরপরে কি হবে যে যেহেতু এটা আর এটা কেটে গেলে আবার ডিডিটি ডিডিএসই থাকে, সেই জন্য এটাকে করা যায়, জানো তোমরা ভালো করে, অনেকবারই বলেছি এই ব্যাপারটা। তাহলে হচ্ছে d2t ds2 এটা কত হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে কত হবে 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস থাকলো, আর এটা হচ্ছে t² ডেরিভেটিভ 2t, আর এটার ভ্যালু বের করে রেখেছি অলরেডি, এটা ভ্যালু dt/ds এর ভ্যালু বের করেছি 1 - t², সেটাকে এখানে পুট করে দিলাম, তাহলে এটা কত হলো d2t ds2, এটা হচ্ছে -2t ইন্টু হচ্ছে 1 - t², এটা 4 নাম্বার দিয়ে রাখলাম। এবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা প্রুভ করবো এখানে, ঠিক আছে, উল্টো দিক থেকে, তাহলে রাইট হ্যান্ড সাইড যেটা গিভেন আছে সেটা লিখে ফেললাম, তাহলে হচ্ছে ds/dt-র ভ্যালু দেখো বের করেছি 1 নম্বর সমীকরণ থেকে, তার কিউব আছে, তাহলে 1/1 - t² এর কিউব হয়ে গেল, আর এটার ভ্যালু বের করলাম দেখো এটা, তাহলে এটা বের পুট করে দাও, তাহলে হচ্ছে -2t ইন্টু 1 - t², এবারে জাস্ট এখানে 3টে আছে, নিচে আছে, এটা কত হলে কিউব হয়ে গেল, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর 1 এটা হচ্ছে 1 - t² তার কিউব হয়ে গেল, আর এটা 2t ইন্টু হচ্ছে 1 - t², তাহলে এখান থেকে একটা 1 - t², আর এখান থেকে একটা কেটে গেল, তাহলে 2 থেকে গেল নিচে, তাহলে হচ্ছে এটা হলো কত, এটা হচ্ছে 2t বাই হচ্ছে 1 - t² এর স্কোয়ার, এটা হচ্ছে d2s dt², এটা রাইট, এটা দেখো লেফট হ্যান্ড সাইড, এটার ভ্যালু এটাই পেয়েছি, দেখে নাও একবার, এই দেখো যে d2s হচ্ছে ds2, এটা হচ্ছে প্লাস হচ্ছে 2t বাই 1 - t² এর স্কোয়ার আছে, তাহলে সেটাই পেলাম, তাহলে সেটা হলো, এটাই প্রমাণ করতে চাইছি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল, তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল, সমান হয়ে গেল। নেক্সট নেক্সট প্রবলেম 5-এর 2-এরটা, 5-এর 2-এরটা বলছে যে x সমান যদি 1/z আর y সমান fx হয়, তাহলে দেখাও যে এটা হবে, ঠিক আছে। তাহলে x সমান কি দেওয়া আছে 1/z লিখে ফেললাম, এটাকে z এর সাপেক্ষে অবকলন করছি, z এর সাপেক্ষে অবকলন করছি, দিয়ে কি হচ্ছে বাঁ দিকটা হবে dx dz, এটা হচ্ছে তোমার কত হবে dgz অফ 1/z
আর 1/z এর ডেরিভেটিভ যদি করা হয় তাহলে সেটা কত হয় z এর সাপেক্ষে, তাহলে হচ্ছে -1/z²। যেহেতু 1/x এর ডেরিভেটিভ করো যদি x এর সাপেক্ষে তাহলে -1/x² হয়, সেরকমই এটা z এর সাপেক্ষে 1/z এর ডেরিভেটিভ। তাহলে এখান থেকে জাস্ট এবার এটাকে এটা সমান এটা পেলাম, তাহলে এটাকে উল্টে দাও, তাহলে হচ্ছে dz dx, এটা ভ্যালু হচ্ছে -z²। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। আর একটা কন্ডিশন দেওয়া আছে দেখো, y = fx। এবার এটাকে ইউজ করছি, প্রথমে x সমান 1/z কে ইউজ করলাম, এবার এটাকে ইউজ করব। তাহলে কি করছে এটা, y সমান fx, তাহলে x এর সাপেক্ষে যদি অবকলন করে তাহলে বাম দিকটা হবে dy dx আর ডান দিকটা হবে ddx অফ fx। এবারে দেখো যে এটা কি হবে, dy dx ই থাকলো আর fx এর ভ্যালু কত, এই সরি এটার ভ্যালু কত, এটা ভ্যালু হচ্ছে df dx হবে। এবার df dx মানে কি, df dx এই জিনিসটা কি অ্যাকচুয়ালি হচ্ছে df dx dfx dx হবে। এবার এখানে একটা x থাকার কথা অ্যাকচুয়ালি, তাহলে এই এক্সটাকে আমি অমিট করে লিখতে পারি, যে এটাকে লিখতে পারি হচ্ছে df dx, এটা লেখা যায়। ঠিক আছে, যেমন লেখা যায় yx-টাকে আমরা কিভাবে লিখি, y লিখি, বা dyx dx এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখি dy dx। ঠিক সেরকমই এটাকে এক্সটাকে অমিট করে লেখা যায় df dx। ঠিক আছে, তাহলে dy dx সমান কত পেলাম, df dx। এবার আমি dy dx সমান লিখছি z দিয়ে, চেন রুল অ্যাপ্লাই করে। তাহলে দেখো এটা লেখা যায় dy dx সমান হচ্ছে কি dy dz ইন্টু dz dx। এখানে dz dz কেটে গেলে dy dx ই থাকে, এটা লেখা যায়। তাহলে এটাকে লিখলাম, কেন করছি, কারণ হচ্ছে ওইগুলো সব ইউজ করব বলে আমাকে বের করতে হবে d2f dx2, সেটাকে বের করার জন্য এটা লিখছি এইভাবে। এবার দেখো dy dx এর ভ্যালু কত পেলাম, df dx, এটা পুট করে দিলাম। আর এখানে দেখো dz dx এর ভ্যালু প্রথমে বের করে রেখেছি, dz dx সমান হচ্ছে -z², সেটাকে পুট করে দিচ্ছি। তাহলে সেটা পুট করে দিলাম -z², আর dy dz থেকে গেল। ঠিক আছে, এবার df dx এটা ইজ ইকুয়াল টু হচ্ছে, একটু ঘুরিয়ে লিখলাম -z² ইন্টু dy dz। ঠিক আছে, আগে পরে করে লিখলাম। এবার x এর সাপেক্ষে অবকলন করে দিচ্ছি, তাহলে ddx অফ হচ্ছে df dx, আর এটা ddx অফ এই পোর্শনটা। ঠিক আছে, থাকলো। এরপর ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে এটা কি হবে, d2f dx2, আর এটা ডেরিভেটিভ করা মানে হচ্ছে এটা ডেরিভেটিভ করবো যেহেতু এটা এটা জেড আর এটা হচ্ছে ডিজেড আছে নিচে, যেগুলো সবগুলো যদি জেডের ফাংশন, সেই জন্য এটা কি করছি, প্রথমে এটাকে চেঞ্জ করে নিচ্ছি, কিসে চেঞ্জ করে নিচ্ছি, কনভার্ট করে নিচ্ছি ডি ডিজেড ইন্টু হচ্ছে এটা। ঠিক আছে, ইন্টু হচ্ছে কি করলাম, ডিজেড ডিএক্স করে নিলাম, তাহলে এই ডিজেড আর এই ডিজেড কেটে যাবে। ঠিক আছে, তাহলে এবার ডি ডিএক্সই থেকে যাবে, মানে এটাই থেকে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এগুলো সবগুলো জেড আছে তাই এটাকে জেড একটু কনভার্ট করে নিচ্ছি চেন রুল অ্যাপ্লাই করে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে, না হলে আবার পরে গিয়ে চেঞ্জ করতে হবে, তাই আগে চেঞ্জটা করে নিলাম। তাহলে হচ্ছে d2f হচ্ছে dx2, এটা ইকুয়ালস টু হচ্ছে এটা ইউভি ফর্মুলায় ডেরিভেটিভ করবো। তাহলে প্রথমটা গুণের ফর্মুলা, ডেরিভেটিভের গুণের ফর্মুলা, তাহলে কি হচ্ছে মাইনাস হচ্ছে z² ইন্টু হচ্ছে ddz অফ এটা। ঠিক আছে, প্লাস হচ্ছে এটা কনস্ট্যান্ট আর এটা ডেরিভেটিভ ddz অফ হচ্ছে -z², আর এটা dz dx এর ভ্যালু তো বের করে রেখেছি প্রথমে -z², সেটা পুট করে দিলাম। এরপরে কি হলো, তাহলে d2f dx2 এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে -z², আর এটা ডেরিভেটিভ করো, তাহলে এটা ডেরিভেটিভ করলে d2y হচ্ছে dz2 প্লাস হচ্ছে dy dz, আর এটা হচ্ছে এটা ডেরিভেটিভ করলে কত হবে -2z, আর এটা হচ্ছে -z²। ঠিক আছে, যেমন আছে থাকলো। এবারে জাস্ট কি করছি, d2f dx2 এবারে জাস্ট গুণ করে দিলাম, তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করলে কত হবে z⁴ d2y dz2, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, এটার সঙ্গে এটা dy dz ইন্টু হচ্ছে 2z³। ঠিক আছে, এরপরে সবগুলোকে কি করছি, একটু সাজিয়ে লিখছি, তাহলে d2f হচ্ছে dx2, এটা ইকুয়ালস টু হচ্ছে এটাকে একটু সাজিয়ে লিখলাম হচ্ছে 2z³ dy dz, আর এটাকে পরে লিখছি এটা z⁴ d2y dz2। এটা প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। নেক্সট 5-3 প্রবলেমটা, যে log x ইকুয়ালস টু যদি z হয় তাহলে দেখাও যে এটা হবে। তাহলে log x সমান z দেওয়া আছে, তাহলে এটাকে ঘুরিয়ে লিখতে পারি, z সমান log x লিখতে পারি। এবারে কি করলাম, যে x এর সাপেক্ষে অবকলন করে দিলাম, তাহলে বাঁ দিকটা কি হবে, dz dx হবে, আর ডান দিকটা ddx অফ log x হবে। তাহলে dz dx সমান log x এর ডেরিভেটিভ কত, 1/x, সেটা লিখে দিলাম, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এরপরে আমাকে বের করতে হবে কি, বের করতে হবে দেখো যে d2y dx2, x² ইন্টু d2y dx2 এরকম একটা টার্ম আছে, তাহলে d2y dx2 আমার একটা ভ্যালু দরকার, তাহলে dy dx-টাকে বের করে নেবো। ঠিক আছে, তাহলে dy dx-টাকে বের করে নিচ্ছি, তাহলে dy dx সমান হচ্ছে আমি লিখতে পারি দেখো dy dz ইন্টু dz dx লিখতে পারি, আগের মতোই dz dz কেটে যাবে, তাহলে dy dx ই থাকবে। এবার এটাকে কি করলাম, যে dy dx সমান হচ্ছে dy dz থাকলো ইন্টু হচ্ছে dz dx এর ভ্যালু কত, dz dx এর ভ্যালু হচ্ছে 1/x, সেটা পুট করে দিলাম।
ঠিক আছে, বের করে রেখেছি, ওটাকে 1 নাম্বার থেকে ফুট করে দিলাম। তা এবার এটাকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করে নিচ্ছি। তাহলে এটা বাঁ দিকটা কি হবে, বাঁ দিকটা হবে দেখো d2y dx2, আর এটার ডেরিভেটিভ করা মানে কত, ddx অফ এটা dy dz ইন্টু 1/x²। তাহলে এটা কি হলো d2y dx2, এটা ইকুয়ালস টু হচ্ছে, এটা কনস্ট্যান্ট রাখছি, এটা ডেরিভেটিভ করছি, গুণের ফর্মুলায় ডেরিভেটিভ করছি, dy dz ইন্টু ddx অফ হচ্ছে 1/x প্লাস 1/x ইন্টু হচ্ছে ddx অফ হচ্ছে dy dz এটা। ঠিক আছে, এরপরে কি হলো যে d2y dx2, আর এটা থাকলো, আর এটা ডেরিভেটিভ কত হবে এক্স এর সাপেক্ষে, ডি ডেরিভেটিভ করলে কত হয়, -1/x², ডিভাই ডিজেড থাকলো, আর এটা কি 1/x এর ডেরিভেটিভ কত হবে, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x², আর এটা হচ্ছে 1/x হলো, ইন্টু হচ্ছে এটার ডেরিভেটিভ করো। এবার এটার ডেরিভেটিভ দেখো এখানে জেড আছে নিচে, তাহলে এটার ডেরিভেটিভ, আর এখানে ওয়াই আছে আর জেড আছে, আর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা সম্ভব হবে না, সেই জন্য এটা কি করতে হবে, এটাকে একটা ডিজেড নিতে হবে। ঠিক আছে, জেড এর সাপেক্ষে করতে হবে, ডিজেড নিতে হবে, ইন্টু হচ্ছে ডিজেড ডিএক্স করতে হবে। এই ডিজেড এর এই ডিজেড অমিট হয়ে গেলে ডিডিএক্স অফ এটাই থাকবে। ঠিক আছে, চেন রুল অ্যাপ্লাই করে দিলাম এখানে। যেখানে দেখবো এরকম টার্ম আছে জেড, তাহলে সেখানে জেডে কনভার্ট করবো, যদি অন্য এক্স থাকে এক্সে কনভার্ট করতে হবে, টি থাকলে টিতে কনভার্ট করতে হবে, এরকমভাবে কনভার্ট করে নিতে হবে। এখানে যদি এক্স থাকতো, এখানে যদি দুটোতে যদি এক্স থাকতো, তাহলে আমাকে সেটা করার কোনো, এখানে যদি এক্স থাকতো তাহলে এইটা করার কোনো প্রয়োজন ছিল না, তাহলে এটাই এক্স ছিল, এটাও এক্স, তাহলে এক্স দিয়ে ডি2y dx2 হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু জেড আছে তাই আমাকে এটা করতে হলো। তাহলে d2y হচ্ছে dx2, এটা ইকুয়ালস টু হচ্ছে dy dz, এটা -1/x² যেমন ছিল থাকলো, এটা 1/x থাকলো, আর এটা হচ্ছে দেখো d2y dz2 হলো, আর এটার ভ্যালু কত বের করে রেখেছি 1 নম্বরে 1/x। এরপরে যেটা ছিল বাঁদিকে থাকলো d2y dx2, আর এটা এটা এই টার্মটাকে আগে নিলাম, 1/x² হচ্ছে d2y হচ্ছে dz2, আর এটাকে পরে নিয়ে নিচ্ছি -1/x² dy dz। ঠিক আছে, এবারে একটু x² দিয়ে বোথ সাইডে গুণ করে দিচ্ছি, তাহলে x² d2y dx2, এটা ইকুয়ালস টু হচ্ছে d2y dz2 মাইনাস হচ্ছে dy dz। নেক্সট প্রবলেম, যে x ইকুয়ালস টু যদি এটা হয়, ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস kt/2 cos p t প্লাস এপসাইলন হলে, যেখানে হচ্ছে a k p এপসাইলন সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে d2x হচ্ছে dt² প্লাস k dx dt প্লাস হচ্ছে n²x ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করতে হবে, যেখানে হচ্ছে n² ইকুয়ালস টু হচ্ছে p² প্লাস হচ্ছে 1/4 k², এটাকে বলে দেওয়া আছে n² ভ্যালু এটা, তাহলে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা হলে তাহলে জাস্ট কিছুই না, সিম্পল, এটাকে আমি ডেরিভেটিভ করে নিচ্ছি টি এর সাপেক্ষে, যেহেতু ফাংশন অফ টি আছে তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিচ্ছি, তাহলে হচ্ছে ডিএক্স ডিটি, এটা ইকুয়ালস টু ডিডিটি অফ হচ্ছে এটা হবে। এবার গুণের ফর্মুলা ডেরিভেটিভ, যেহেতু এটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, আর এখানে ডিএক্স ডিটি বাঁদিকে থাকলো, এটা বাইরে বের করে দিলাম। এবার হচ্ছে এটা কনস্ট্যান্ট ধরে নিলাম, আর এটা ডেরিভেটিভ করছি, আর প্লাস হচ্ছে এটা কনস্ট্যান্ট মনে করো, আর তারপরে এটা ডেরিভেটিভ করছি ডিডিটি অফ এটা। এবার ডেরিভেটিভ করলে কি হবে, ডিএক্স ডিটি, এটা হচ্ছে এ থাকলো, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কেটি থাকলো, এটা ডেরিভেটিভ কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স হয়, তাহলে কস পিটি প্লাস এপসাইলন হচ্ছে, তাহলে মাইনাস কস মাইনাস সাইন এক্স হয় কস এক্স এর ডেরিভেটিভ, তাহলে হচ্ছে মাইনাস সাইন পিটি প্লাস এপসাইলন হবে। ঠিক আছে, আর এখানে ভেতরে যেটা থাকে সেটা ডেরিভেটিভ করতে হয়, তাহলে যে ডিডিটি অফ হচ্ছে পিটি প্লাস এপসাইলন হলো, আর কস পিটি থাকলো, আর এটা ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু হচ্ছে ডিডিটি অফ হচ্ছে মাইনাস কেটি/2। কারণ হচ্ছে কি, যে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। ঠিক আছে, আর ভেতরে যেটা থাকে তার ডেরিভেটিভ, এই পাওয়ারে যেটা এক্সট্রা থাকে সেগুলো ডেরিভেটিভ করতে হয়, তাহলে মাইনাস কেটি/2। ঠিক আছে, টি এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করছে তাই ডিডিটি অফ মাইনাস কেটি/2 হলো। আর তারপরে কি হবে, যে নেক্সট হচ্ছে ডিএক্স ডিটি, এটা হচ্ছে এ থাকলো, আর এটা থাকলো যেমন ছিল, এই মাইনাসটাকে জাস্ট আগে নিয়ে নিলাম, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি/2, আর এটা হচ্ছে সাইন পিটি প্লাস এপসাইলন হলো, আর এটা ডেরিভেটিভ করো, তাহলে হচ্ছে এটা ডেরিভেটিভ করলে পিটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে 1 হবে, আর ইপসিলন ডেরিভেটিভ কনস্ট্যান্ট যেহেতু 0 হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে জাস্ট পি বেরোলো এখানে, এটা হচ্ছে কস পিটি প্লাস এপসাইলন থাকলো, এখানে ই টু দি পাওয়ার মাইনাস কে টি/2 থাকলো, ইন্টু হচ্ছে এটা ডেরিভেটিভ করো, তো কনস্ট্যান্ট কত মাইনাস k/2, আর টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1 হবে। ঠিক আছে, মাইনাস k/2 হলো, তারপর ডিএক্স ডিটি, এটা ইকুয়ালস টু কত হচ্ছে, জাস্ট গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে মাইনাস এপি ই টু দি পাওয়ার মাইনাস kt/2 সাইন পিটি প্লাস এপসাইলন, আর এখানে এটা গুণ করলে, এটাকে সাজিয়ে লিখলে কি হবে মাইনাস k/2 এ। ঠিক আছে, এই এটা গুণ হয়ে গেল, তাহলে এ ই টু দি পাওয়ার মাইনাস kt/2 ইন্টু হচ্ছে কস পিটি প্লাস এপসাইলন। ঠিক আছে, আর এটা হচ্ছে ডিএক্স ডিটি, এটা ইকুয়ালস টু কত হবে, এবারে দেখো
এটা যেমন ছিল রেখে দিলাম। আর এই পোর্শনটার ভ্যালু তোমরা জানো, এটা গিভেন, এটা ইকুয়ালস টু এক্স দেওয়া আছে, তাহলে এটা ওটার জায়গায় কি লিখলাম, এক্স লিখে দিলাম, তাহলে হচ্ছে মাইনাস কে বাই টু এক্স। আবার এটাকে টি এর সাপেক্ষে অবকলন করছি, ঠিক আছে। এটা 2 নম্বর সমীকরণ যদি মনে করো, এটাকে আমি পরে ইউজ করবো আবার, দেখো 2 নম্বর সমীকরণ মনে করো। এবারে কি হচ্ছে, টি এর সাপেক্ষে এটাকে অবকলন করছি, তাহলে এটা কি হবে, ডি ডিটি অফ হচ্ছে ডিএক্স ডিটি, আর এটা হচ্ছে ডি ডিটি অফ টোটালটা, ঠিক আছে। টোটালটার ডেরিভেটিভ মানে এই টোটালটার ডেরিভেটিভ মানে কি, এই অংশটার ডেরিভেটিভ মাইনাস দিয়ে এই অংশটার ডেরিভেটিভ, তাহলে তাই করলাম ডি ডিটি অফ এই অংশটার ডেরিভেটিভ আর মাইনাস দিয়ে হচ্ছে এই অংশটার ডেরিভেটিভ। এরপরে কি হলো ডেরিভেটিভটা, যে এটা ডেরিভেটিভ করলে কি হবে, ডি টু এক্স হচ্ছে ডিটি স্কোয়ার, আর এটা মাইনাস এপি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে এটা ইউ আর ভিতে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, গুণের ফর্মুলায় ডেরিভেটিভের। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কেটি কনস্ট্যান্ট মনে করে রাখলাম, আর ডি ডিটি অফ হচ্ছে এটা ডেরিভেটিভ কস সাইন হচ্ছে পি টি প্লাস এপসাইলন। তারপরে কি হবে, সাইন পি টি প্লাস এপসাইলনকে ধ্রুবক মনে করো, এটাকে ফিক্সড রাখলাম, আর এটা ডেরিভেটিভ করছি ডি ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ঠিক আছে। আর এই অংশটা ডেরিভেটিভ কত হবে, টি এর সাপেক্ষে কেটি কনস্ট্যান্ট, কে বাই টু কনস্ট্যান্ট, কে বাই টুকে বাইরে বের করে দিলাম, পড়ে থাকলে কত, ডিএক্স ডিটি। নেক্সট হচ্ছে এটা যেমন ছিল থাকলো বাঁ দিকটা, আর ডান দিকে হচ্ছে মাইনাস এপি থাকলো, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু থাকলো, আর সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, তাহলে হচ্ছে সাইন পিটি প্লাস এপসাইলন ডেরিভেটিভ কস পিটি প্লাস এপসাইলন হবে। আর ডিডিটি অফ ভেতরের অংশটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিডিটি অফ পিটি প্লাস এপসাইলন, আর এটা হচ্ছে সাইন হচ্ছে পিটি প্লাস এপসাইলন হলো, আর এটা ডেরিভেটিভ করলে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু হবে। আর ভেতরের অংশের যেটা ডেরিভেটিভ আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হলো, যদি ই টু দি পাওয়ার, তাহলে এখানে মাইনাস কেটি বাই টু আছে, তাহলে ই টু দি মাইনাস কেটি বাই টু হলো, ভেতরে যেটা থাকে সেটা ডেরিভেটিভ করতে হয়, বা পাওয়ারে যেটা থাকে সেটা ডেরিভেটিভ করতে হয়, তাহলে পাওয়ারে কত হচ্ছে মাইনাস কেটি বাই টু, এটা ডেরিভেটিভ করছি ডিডিটি অফ হচ্ছে কেটি বাই টু, ঠিক আছে। আর এখানে কত হবে, এটা ডেরিভেটিভ যেমন ছিল তেমন থাকলে কে বাই টু ডিএক্স ডিটি, এটা হচ্ছে ডি টু এক্স ডিটি স্কোয়ার থাকলো, আর এখানে হচ্ছে মাইনাস এপি, আর এটা যেমন ছিল থাকলো, এটাও থাকলো, জাস্ট এটা ডেরিভেটিভ করো, তাহলে হচ্ছে পিটা কনস্ট্যান্ট, পিটা বেরিয়ে আসলো, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1 হয়, এপসাইলন হচ্ছে ডেরিভেটিভ করলে 0, আর এটা হচ্ছে সাইন পিটি প্লাস এপসাইলন থাকলো, ইন্টু হচ্ছে এটা ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস কে বাই টু। এটা ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে টি ডেরিভেটিভ 1 হয়, টি এর ডেরিভেটিভ 1 হলো, আর মাইনাস কে বাই টু থাকলো, আর এটা কত হবে, মাইনাস কে বাই টু, এটা ডিএক্স ডিটি থাকলো। তারপরে কি হচ্ছে ডি টু এক্স ডিটি স্কোয়ার মাইনাস এফ, এবার এটা জাস্ট গুণ করে দিচ্ছি, এটা গুণ করলে কত হবে, এই পি আর এই পি হচ্ছে মাইনাস পি স্কোয়ার, প্রথমে মাইনাস আছে তাহলে মাইনাস পি স্কোয়ার, আর এটা থাকলো ই টু দি পাওয়ার মাইনাস কেটি, সরি এখানে একটা মিস্টেক হয়েছে আমার, কেটি বাই টু হবে, ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু হবে, আর ইন্টু হচ্ছে কস পিটি প্লাস এপসাইলন প্লাস কে বাই টু, এখানকার এই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ করলে হচ্ছে প্লাস হলো, আর এটা হচ্ছে কে বাই টুটা আসলো, আর এই এপিটা এখানে গুণ করলাম, আর এখানে থাকছে ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু, আর এটা হচ্ছে সাইন পিটি প্লাস এপসাইলন, আর এটা হচ্ছে মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি আসলো, ঠিক আছে, জাস্ট গুণ করে দিলাম। তারপরে কি হচ্ছে ডি টু এক্স ডিটি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এপি স্কোয়ার, আর এই পোর্শনটা ভ্যালু দেওয়া আছে গিভেন, এটার মান করতে হচ্ছে এটার মান এক্স, তাহলে এটার মান এক্স লিখে দিলাম। আর এখানে যেটা আছে যে এপি ই টু দ্য পাওয়ার মাইনাস কেটি বাই টু ইন্টু সাইন পিটি মাইনাস এপসাইলন, এটার ভ্যালু হয়, এটা যেটা 2 নম্বর লিখে গেছি সেখান থেকে বের করলে হবে কে বাই টুটা থাকবে বাইরে, আর এটা হচ্ছে মাইনাস ডিএক্স ডিটি মাইনাস হচ্ছে কে বাই টু এক্স, ঠিক আছে। আর এটা যেমন হচ্ছে কে বাই টু মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি থাকলো, ঠিক আছে। এই ভ্যালুটা কোথা থেকে পেলাম, এই ভ্যালুটাকে দেখিয়ে দিচ্ছি, এই ভ্যালুটা এখান থেকে বের করলাম, এটা 2 নম্বর, এখান থেকে বের করলাম, এটাকে জাস্ট এটাকে ওই দিকে নিয়ে গিয়ে এটাকে এইদিকে নিয়ে যাও, আর এটাকে এদিকে নিয়ে আসো, তাহলেই ওই ভ্যালু এই মানটা এই পোর্শনটার মানটা পেয়ে যাব, এটার মান পেয়ে যাব, তাহলে কত হবে, মাইনাস ডিএক্স ডিটি মাইনাস হচ্ছে কে বাই টু এক্স, সেটাকে এখানে ইউজ করেছি, তারপরে কি হলো গুণ, জাস্ট এই গুণটা করে নিচ্ছি, ডি টু এক্স ডিটি স্কোয়ার এটাই কষ্ট হচ্ছে মাইনাস পি স্কোয়ার এক্স, আর এটা গুণটা করে দিলে কত হবে, মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি মাইনাস হচ্ছে কে স্কোয়ার বাই ফোর এক্স, এটা গুণ করলে, আর মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি, তাহলে ডি টু এক্স ডিটি স্কোয়ার এটাই কষ্ট হচ্ছে এই, এটা থেকে আর এটা থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এই দুটো থেকে মাইনাস কমন নিলে কত হবে, ই স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার বাই ফোর এক্স, আর এটা হচ্ছে মাইনাস এটা, আর এটা কত হবে, এটা আর এটা হচ্ছে
হাফ কে ডিএক্স ডিটি, আর এটা হচ্ছে হাফ কে ডিএক্স ডিটি, মাইনাস আছে দুটোতেই, তাহলে কি হবে, তাহলে মাইনাস কে ডিএক্স ডিটি হয়ে যাবে, ঠিক আছে। আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে এন স্কোয়ার দেওয়া আছে, গিভেন আছে বইয়ে যে এটার ভ্যালু হচ্ছে এন স্কোয়ার। তাহলে পরের লাইনে কি ডি টু এক্স ডিটি স্কোয়ার, এটা কষ্ট হচ্ছে মাইনাস এন স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে মাইনাস কে ডিএক্স ডিটি, ঠিক আছে। এবার জাস্ট সবগুলোকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি, বাঁ দিকে নিয়ে গেলে কি হবে, যে ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে কে ডিএক্স ডিটি, এটা প্লাস হচ্ছে এন স্কোয়ার এক্স, এটা ইকুয়ালস টু 0 প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, সাথের প্রবলেমটা, 2x ইজ ইকাল টু ওয়াই টু দ্য পাওয়ার 1/5 প্লাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস 1/5, তাহলে প্রমাণ করতে হবে যে এটা হবে, ঠিক আছে। সাথের প্রবলেম, নেক্সট প্রবলেম সাথের প্রবলেম, তাহলে এটা প্রমাণ করতে হবে, যেখানে হচ্ছে ওয়াই আর ইকুয়ালস টু হচ্ছে ডি টু ওয়াই বাই হচ্ছে ডি আর ডিএক্স আর, ঠিক আছে। এবার যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম, তাহলে সেটা লিখে নিলাম। এবার একটা কাজ করছি কি, যে আমাকে ওয়াই এর ভ্যালু বের করতে হবে, যেহেতু এখানে একটা জিনিস বুঝতে পারছো যে ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই আছে, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আর এখানে এটা বলে দেওয়া আছে, এখানে ওয়াই ওয়ান মানে হচ্ছে এটা ডিওয়াই ডিএক্স হয়ে যাবে, ওয়াই টু মানে হচ্ছে ডি টু ওয়াই ডি টু ডিএক্স টু হয়ে যাবে, তাই ওয়াই এর ভ্যালুটা বের করতে, ওয়াই ভ্যালু বের করার জন্য এই সমীকরণটাকে একটু সমাধান করে নিতে হবে, ঠিক আছে। কীভাবে করব, যে এটা যেমন দেওয়া আছে, আমরা একটা ফর্মুলা জানি, দেখো যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস 4ab, এই ফর্মুলাটা জানি, ঠিক আছে। এই ফর্মুলাটাকে ইউজ করব, এখানে এ এর জায়গায় মনে করো ওয়াই টু দ্য পাওয়ার 1/5 আর বি এর জায়গায় মনে করো ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস 1/5, তাহলে এবার এটা এ প্লাসে দেওয়া আছে, এটা এই মাইনাসটা লিখে নিচ্ছি, তাহলে ওয়াই টু দ্য পাওয়ার এ 1/5 মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস 1/5 তার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস 1/5 তার স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটাকে ইউজ করো, এটা এ আর এটা বি মনে করো, তাহলে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপরে এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু কত দেওয়া আছে, এটার ভ্যালু দেখো দেওয়া আছে 2x, তাহলে এটার জায়গায় 2x পুট করে দিলাম। আর এটা দেখো পাওয়ারে কত হবে, এটা একই সংখ্যা আছে, তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে পাওয়ারগুলো যোগ করলে কি হবে, +5 পাওয়ারে -5, তাহলে কেটে যাবে 0 হয়ে যাবে, তাহলে হচ্ছে 2x এর স্কোয়ার মাইনাস হচ্ছে 4y টু দ্য পাওয়ার 0, আর y টু দ্য পাওয়ার 0 এর ভ্যালু কত, y টু দ্য পাওয়ার 0 এর ভ্যালু দেখো জানো যে 1 হয়, যে কোনো সংখ্যার পাওয়ারে 0 হলে 1 হবে, তাহলে এটার ভ্যালু কত পাচ্ছি, তাহলে এটার ভ্যালু পাচ্ছি হচ্ছে এটা 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2x এর স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার, আর এটা হচ্ছে 4 -4 হলো, এর এই দুটো এইখান থেকে 4 কমন নিচ্ছি, 4 কমন নিলে কত বড় থাকছে x স্কোয়ার মাইনাস 1, তাহলে দেখো এখান থেকে যে y টু দ্য পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস 1/5, এটা ইকুয়ালস টু, দেখো একটা জিনিস পাওয়া যাচ্ছে যে স্কোয়ার উঠিয়ে দিলে রুট হয়ে যাবে, আর রুট হওয়া মানে কি হবে, রুট হওয়া মানে প্লাস মাইনাস আসবে, ঠিক আছে। কারণ রুট হওয়া মানে কোনো কিছু রুট বের করা মানে হচ্ছে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাই প্লাস মাইনাসটা আসছে এখানে, ঠিক আছে। তাহলে এটা প্লাস মাইনাস, এটা হচ্ছে রুট করলে কত হবে, 4-এর রুট মানে বর্গ 2 হয়, আর এক্স স্কোয়ার মাইনাস 1 এর রুট এক্স স্কোয়ার মাইনাস 1ই থাকলো রুট দিয়ে। এবার কি করছি, 1 এবং 2কে যোগ করে দিচ্ছি, এইটা যেটা 1 দেওয়া আছে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে যেটা পেলাম এখনই সেটা হচ্ছে 2, যদি 1 আর 2কে যোগ করি তাহলে কি হবে, যে এখানে হচ্ছে মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস 1/5, আর এটা হচ্ছে প্লাস ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস 1/5 যেটা আছে এখানে, সেটা কেটে যাবে, ঠিক আছে। কেটে গিয়ে কি হবে, এখানে একটা ওয়াই টু দ্য পাওয়ার কি আছে 1/5 আছে, আর এখানে যেটা পেলাম যে ওয়াই টু দ্য পাওয়ার 1/5, এই দুটো যোগ হয়ে যাবে 2 ওয়াই টু দ্য পাওয়ার 1/5 হবে, আর এটার সঙ্গে এটার যোগ হবে, এটার সঙ্গে এটার যোগ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ওটাকে ঘুরিয়ে লিখলে এটাই হবে ওয়াই টু দ্য পাওয়ার, অ্যাকচুয়ালি যেটা হবে যে ওয়াই টু দ্য পাওয়ার 1/5 প্লাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস 1/5, এটা ইকুয়ালস টু 2x, ঘুরিয়ে লিখবে, ঘুরিয়ে লেখার পরে দেখবে এটার এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এখানে হচ্ছে 2 ওয়াই টু দ্য পাওয়ার 1/5, এটা ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস এটা, তাহলে সেটাই করলাম, যে 2x প্লাস ওইটা হলো 2 ওয়াই টু দ্য পাওয়ার 5, 2 গুলো কেটে গেল বোথ সাইড থেকে, তাহলে ওয়াই টু দ্য পাওয়ার 1/5 ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, এর উভয় পক্ষকে লগারিদম নিয়ে পাচ্ছি, লগারিদম নিলে কি হবে, যে লগ ওয়াই টু দ্য পাওয়ার 1/5 ইকুয়ালস টু হচ্ছে লগ অফ এইটা, বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি, লগ নেওয়া যায় এইভাবে, এর লগ কি হলো, পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে 1/5 লগ ওয়াই হলো, আর এটা কত হবে, এটা হবে দেখো যে লগ এক্স প্লাস মাইনাস যেটা ছিল সেটা থাকলো, এর এক্স এর সাপেক্ষে অবকলন করে নিচ্ছি, তাহলে ডিডিএক্স অফ হচ্ছে এটা 1/5 লগ ওয়াই, আর ডিডিএক্স অফ এটা, তাহলে এবার ডেরিভেটিভ করলে কত হবে,
1/5 কনস্ট্যান্ট বেরিয়ে আসলো, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে যে ওয়াই আছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স আসবে একটা টার্ম, বারবার এগুলো বলেছি। আর এটা ডেরিভেটিভ করলে লগ অফ 1 এটা হচ্ছে প্লাস মাইনাস যেভাবে আছে এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ হচ্ছে যেখানে ভেতরের অংশটা যেটা আছে সেটা, ভেতরে যেটা আছে সেটা ডেরিভেটিভ আলাদা করে করতে হয়। এই ধরনের ডেরিভেটিভ বহুবার করেছি। এরপরে দেখো যে 1/5 ইন্টু 1/y ইন্টু হচ্ছে 1 ডিওয়াই ডিএক্স সমান কত, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে y1, এটা তোমরা জানো এবং দেওয়াও আছে বইয়ে। এবারে কি হচ্ছে এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 যেমন ছিল থাকলো, আর এটা ডেরিভেটিভ করছি, তো এটা ডেরিভেটিভ করা মানে এটা ডেরিভেটিভ করা প্লাস মাইনাস এটা ডেরিভেটিভ করা, তাহলে এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1, আর এটা ডেরিভেটিভ হচ্ছে রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স হয়, তাহলে এক্স এর জায়গায় কত আছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 1/2 রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা ভেতরের অংশটা ডেরিভেটিভ করতে হয় ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এবারে এটা কি হলো একটু সাজিয়ে লেখো, তাহলে y1/5y, আর এটা হচ্ছে যেটা ছিল লিখে দিলাম। আর এখানে যেটা করছি সেটা হচ্ছে 1 প্লাস মাইনাস যেমন আছে এখানে আসবে, এটা ডেরিভেটিভ করলে কত হবে 2y, সরি এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 1 মানে 2x মাইনাস 0, ঠিক আছে। তাহলে উপরে হলো 2x আর নিচে হচ্ছে 2 রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 যেমন ছিল থাকলো, এখানে হচ্ছে y1/5y, আর এটা যেমন ছিল থাকলো। আর এটা প্লাস এটা দেখো 2 কেটে যাচ্ছে, আর এটা ভগ্নাংশের যোগ করো, মানে যোগ বিয়োগ দুটোই হবে, তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 এটা হবে। এবারে কি করছি যে y1/5y, এবার এখানে দেখো একটা জিনিস যে এটার সঙ্গে এটাকে কাটবো, আর কাটার জন্য কি করতে হবে উপর থেকে একটা প্লাস মাইনাস, উপর থেকে কি করতে হবে প্লাস মাইনাস কমন নিতে হবে, দিয়ে কি হবে এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, ঠিক আছে। দিয়ে এইটার সঙ্গে এটা কেটে যাবে, ঠিক আছে, এই প্লাস মাইনাস থেকে যাবে একটা, দিয়ে কি হলো ওই প্লাস মাইনাসটা থেকে যাবে, তাহলে ওই প্লাস মাইনাসটা হলো এখানে। আর কি হলো যে এটার সঙ্গে এটা কেটে গেল প্লাস মাইনাস কমন নিয়ে, আর প্লাস মাইনাস কি হলো রুট ও, তাহলে 1/রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 হলো, ঠিক আছে। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো সবাই, এখানে প্লাস মাইনাস কমন নিচ্ছি উপরের পোর্শনটা থেকে, দিয়ে এটা আর এটাকে কেটে দিয়েছি, প্লাস মাইনাস কমন নিলে একই জিনিস চলে আসবে, তাহলে এখানে প্লাস মাইনাস হলো, আর নিচে যেটা পড়ে থাকলো 1/রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা আবার বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করলে কি হবে y1/5y তার স্কোয়ার, এটা স্কোয়ার করলে প্লাস মাইনাস উঠে যায় স্কোয়ার হয়ে গেলে, কারণ সবগুলো পজিটিভ হয়ে যাবে তখন, তাহলে হচ্ছে 1/এক্স স্কোয়ার, এর রুটটাও উঠে যাবে, তাহলে 1/এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। তাহলে এবারে কোনাকুনি গুণ করে দিচ্ছি, এটা কোনাকুনি গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা y1 স্কোয়ার হয়ে যাবে, আর এই এটা নিচে হবে 25y স্কোয়ার, তো সেটাকে ডান দিকের সঙ্গে গুণ করে দিচ্ছি। এরপরে কি করলাম যে এক্সের সাপেক্ষে এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করে দিচ্ছি, এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করলে কি হবে ইউ আর ভিতে, তাহলে যে এটা ইন্টু হচ্ছে এটার অবকলন প্লাস হচ্ছে এটা ইন্টু এটার অবকলন প্লাস হচ্ছে এটা যেটা ছিল y1 স্কোয়ার ইন্টু হচ্ছে ডিডিএক্স হবে যে এক্স স্কোয়ার মাইনাস 1, আর ডান দিকে আছে 25y স্কোয়ার, তাকে এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে কত হবে এটা এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলো, আর এটা অবকলন জানো যে y1 এর স্কোয়ারের অবকলন বারবার বলেছি যে কি হয় 2y1 y2 হয়, ঠিক আছে। তাহলে সেটাই হলো 2y1 y2, আর এটা হচ্ছে y1 স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কত হচ্ছে 2x, ঠিক আছে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর 1 এর ডেরিভেটিভ 0, তাহলে 2x হলো, আর এটা 25 কনস্ট্যান্ট বেরিয়ে গেলো, আর y স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2y y1, ঠিক আছে। তাহলে 25 ইন্টু 2y y1 হলো, ঠিক আছে। এবার বোথ সাইড থেকে 2y1 অমিট করে দিচ্ছি, ঠিক আছে, 2y1 কেটে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত যে এক্স স্কোয়ার মাইনাস 1y2 প্লাস হচ্ছে এক্স y1 ইকুয়ালস টু 25y, ঠিক আছে। তাহলে প্রমাণ হয়ে গেল। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে বাকি অংশটা শেষ করে দেবো, দিয়ে চ্যাপ্টারটা শেষ হবে। তোমরা সবাই ভালো থাকবে।